হ্যালো ভাই, আজকে আমাদের জার্নির তৃতীয় এবং শেষ দিন। আমরা এখন আছি ওয়েস্ট ভার্জিনিয়ার বিভার নামক একটা টাউনে। তো আমরা এখান থেকে, এটা হলো নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্কের আশেপাশে। এখানে আবার ওয়েস্ট ভার্জিনিয়ার কোনো একটা ইউনিভার্সিটিও আছে। ওকে, তো দাঁড়ান, আমরা কি রাস্তা ভুল করতেছি? না, ওকে, এনিওয়ে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে যাব, আরে নাম ভুলে গেলাম, দেখি হোয়াট ইজ আওয়ার ফার্স্ট স্টপ পিপল। না না, there is which visit স্যান্ডস্টোন ফলস, ভিজিটর স্যান্ডস্টোন ফলস। সো স্যান্ডস্টোন ভিজিটর সেন্টারে যাব, সেটা এই বিভার থেকে প্রায় 20 মাইলের মতো পূর্বে, ইস্টে। আফটার দ্যাট উইল রিটার্ন টু দিস বিভার এরিয়া অ্যাগেইন অ্যান্ড উইল ভিজিট দ্য গ্র্যান্ড ভিউ। ওকে, গ্র্যান্ড ভিউ, হ্যাঁ গ্র্যান্ড ভিউতে সবাই যায় এবং দেখে, এখানে উপর থেকে দেখা যায়। তারপরে আমরা 20-25 মাইল ঘুরে গ্র্যান্ড ভিউর নিচে যাব, গর্জে, অ্যাকচুয়াল গর্জে। তো সেখানে গিয়ে একটা ফলস, গ্লেড ক্রিক ফলস আছে। গ্লেড ক্রিক বরাবর আমরা হাইক করব, যেন আমরা ওইখানে কিছু পানিতেও ভিজতে পারি। প্রচণ্ড গরম বাইরে। আপনাদেরকে দেখায় রাস্তা, ড্রাইভ করতেছে আদিম মূর্তি, এই যে অমাজিদ আছে, ওই যে অরিত্র আছে, এই যে, ওকে, এদিকে অরিজিৎ অরিত্র আছে। আমরা মোটামুটি সবাই টায়ার্ড। আচ্ছা, এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে, তারপরে ইলেকট্রিক ফলসের পরে আমরা ফায়ার স্টেশন রোড একটু ড্রাইভ করতে চাই, ওইটা একদম নদীর ভিতর দিয়ে। এবং ওইখান থেকে আমরা নিউ রিভার গর্জ ব্রিজটাও দেখবো। সো এই হইতেছে আমাদের প্ল্যান। যদি সময় পাই তাহলে আমরা ব্যাবকক স্টেট পার্কে যাব, যদি সময় না পাই তাহলে যাব না। ওটা ডিপেন্ড করে আমরা পানিতে ভিজতে, মানে পানিতে কতক্ষণ ভিজি তার উপরে। ওকে, ঠিক আছে, স্পটে স্পটে গেলে মনে থাকলে বানাবো, মনে না থাকলে মাফ করে দিও। হ্যালো ভাই, আমরা আসছি নিউ রিভার গর্জের গ্র্যান্ড ভিউতে। এখানে একটা ভিজিটর সেন্টার আছে যেটা ক্লোজড। তো আমরা হলো এখানে জাস্ট ওভারলুকটা দেখবো, আশেপাশে একটু হালকা হাঁটাহাঁটি করব। তারপরে এই যে এখানে দেখেন একটা হর্সশু ব্যান্ডের মতো আছে। ওকে, তো এবং এইখানে হলো এই যে এটার ট্রেইল ম্যাপ। এনিওয়ে, তো আমরা এই ট্রেল ম্যাপে করব, ট্রেল করব। তারপরে আপনার দেখব। ওকে, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, তো আমরা আসছি দ্য গ্র্যান্ড ভিউ দেখতে। দ্য ভিউ ইজ লিটারালি গ্র্যান্ড। দেখেন, এই যে এখানে ম্যাপ দিয়ে দিছে কোনটা কি দেখার জন্য। ক্যাপ টানলে ভালো হতো, রোদ। তো যাই হোক, এখানে একটা হর্সশু ব্যান্ডের মতো হয়েছে, আপনাদেরকে সামনে নিয়ে দেখাই। তো দেখেন এই যে নদীটার অবস্থা। এবং আপনারা যদি নিচে খেয়াল করেন, ওই যে দেখেন রেল লাইন আছে, কিন্তু এই ট্রেনটা এখন বন্ধ। এই কারণে আমরা ওই ট্রেনে যেতে পারতেছি না, নাহলে ওইখান দিয়ে ট্রেন ইয়া হয়। অথবা আমাদের এখনকার যেটা প্ল্যান, আমরা হইলো নিচে নামবো, নেমে নিচে নামবো হলো ওদিক দিয়ে হাইকিং ট্রেল আছে, এখান থেকে লাফ দিব না, টেনশন নাই। যাই হোক, তো নিচে নামবো, নামার পরে এটা ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি কইরা তারপরে আপনার ইয়াতে যাব, একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় ভিজবো, তারপরে আবার ফেরত চলে আসবো। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, রওনা দিয়ে দিছিলাম ফেরত যাওয়ার জন্য, কিন্তু ট্রেনটা দেখে আবার ফেরত আসলাম। এই যে দেখেন নিচের ওইটা যে অ্যাক্টিভ রেল লাইন, ওই যে দূরে একটা ট্রেন স্টেশন, এবং ট্রেনটা এই গর্জ দিয়ে যাচ্ছে, ওইখানে যাবে, ওই যে স্যান্ডস্টোন পর্যন্ত। ওই যে দেখেন ট্রেনটা, আরে মশা রে, মশা না অ্যাকচুয়ালি পোকা। এই যে দেখছেন ট্রেন,
যাই হোক, ওই ট্রেনে যেতে হলে ভালোই হইতো একবার, বাট আপাতত পাবলিক ট্যুর বন্ধ। এবং রিভারটা আসলে ওই পাশ থেকে এই পাশে যাচ্ছে। পানির ধারা দেখলে বোঝা যায়, আপনারা যদি নোটিস করেন তাহলে দেখতে পারবেন। এই দেখেন পানির নিচে আসতেছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখি পরের স্পটে গেলে আবার ভিডিও বানাবো। হ্যালো ভাই, তো আমরা এই মেইন ওভারলুকের পাশে গ্র্যান্ড ভিউ এরিয়ায় একটা ছোট কিন্তু ডিফিকাল্ট ট্রেইল করার প্ল্যান করছি। সেটা হচ্ছে ক্যাসেল রক। ক্যাসেল রক নামটার মানে যথার্থতা আপনারা বুঝতে পারবেন, কারণ দেখেন মোটামুটি রক দিয়ে একটা ক্যাসেল বানানো হয়েছে। মানে এখানে যেটা হয়েছে যে পাথরগুলা খুইলা খুইলা পরে আটকাইছে এবং এদিক দিয়ে একটা হাঁটার রাস্তা। তো আমরা ওইটা হাঁটার ডিসিশন নিছি এবং হাঁটতেছি। যাই হোক, খুব একটা বেশি না। হ্যালো ভাই, তো এই যে দেখেন আমরা ক্যাসেল রক, আমার মনে হয় এইটারই ক্যাসেল রক বলে। আচ্ছা আমি 0.5 করি, ওই যে আমার বন্ধু আমাদের আসছে। দেখেন পুরো জিনিসটার ভিউ দেখেন আপনারা। ওয়েট ওয়েট ওয়েট। তো আমি 0.5 দিয়ে রাখছি। ও সাধারণ সুন্দর, মনে হতেছে যে ডাইনোসরের দাঁত। আবার ওদিকে দেখেন কোথা থেকে টপ টপ করে পানি পড়ে, এরকম কিছু একটা আছে। পানির সোর্সটা বাইর করার ট্রাই করতেছি। ওদিকে পাথরের ফাটল বেয়ে। যাই হোক, আর এইখান থেকে নদীটা দেখা যাচ্ছে না, নাকি দেখা যাচ্ছে হালকা হালকা। ওই যে গাছের ফাঁকে যে নীল রং দেখতেছেন, ওইটাই হলো নদীটা। যাই হোক, জুম, জুম ঠিক আছে। এনিওয়ে, তো এই ছিল আমাদের ক্যাসেল রক ট্রেইল। এই জিনিস দেখলাম, এখন আমরা আবার ফিরত যাবো অন্য সাইড দিয়ে। সবাই একটু বসছে, রেস্ট নিচ্ছে। হ্যালো ভাই, তো এই মাত্র যেটা বললাম সেটার চেয়ে আমরা একটু বেটার একটা পাইছি। যে দেখেন, মানে এই পুরাটাই পাহাড়ের খাদ বেয়ে বেয়ে নামছে, বুঝতে পারতেছেন। স্লাইড হইয়া একদম পুরা গিরিখাত, ভালোই একটা গিরিখাত আছে। আমি নিচের দিকে তাকায় হাঁটতেছি, ভিডিও ধরতে পারতেছি না। এই যে দেখেন, ওয়া, এবং দেখেন ল্যান্ডস্লাইডের সাইন আছে এখানে। সো আমরা সাবধানে হাঁটতেছি এবং জাস্ট উপরেই 0.5 নেই, এই যে 0.5 দেখেন, জাস্ট উপরেই আপনার আরেকটা ভিউ পয়েন্ট আছে, নর্থ ভিউ পয়েন্ট। আমরা ওইখানেও যাব, বাট দিস ইজ নাইস। ওকে, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, তো আমরা জাংশনে পৌঁছালাম। দেখেন এখানে ওরা দিয়ে রাখছে ক্যাসেলবাগেন গ্র্যান্ড ভিউ রিম জাংশন, মানে গ্র্যান্ড ভিউ। এই যে 5 নাম্বার দেখতেছেন, আমরা এই যে এই জাংশনটাতে আছি, অ্যারো দিয়ে দেখাইছে। তো আমরা যদি ডানে যাই তাহলে ওই দূরে যাব, কিন্তু আমরা বামে গিয়া পার্কে ব্যাক করব, কারণ আমাদের গাড়ি রাখা আছে এবং আরও অনেক জায়গায় যেতে হবে। মাঝখানে নর্থ ওভারলুকটা একটু দেখব। ওকে, ঠিক আছে। বডির ফিটনেস বলতে কিছু নাই আর। হ্যালো ভাই, তো আমরা ট্রেল দিয়ে আসতে আসতে এই নর্থ ভিউ পয়েন্ট আসছি। খুবই পিসফুল একটা জায়গা। এইখান থেকে ওই পাশটা, সাউথটা খুব ভালোভাবে দেখা যাবে। লেট মি গো ডাউন। ওকে, নাও সি। আচ্ছা, এই পাশটা আবার এখান থেকে দেখা যায় না, ওইটা মেইন আউটলুক থেকে দেখা যায়, কিন্তু এদিক থেকে নদীটারে নামতে দেখা যাইতেছে ভালোই। ওকে, ওইদিকে ছিল। যাই হোক, দেখি এদিক দিয়ে কিছুটা যাওয়া যায় নাকি। হ্যাঁ, এই যে চিপা দিয়া যাওয়া যায়। এই ভিউ পয়েন্টটাও ভালো, এবং নিচে ওই যে রেল লাইনটা দেখা যায়, ওখানে ট্রেন স্টেশন দেখা যায়।
ওকে, এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে ওই যে ওইখানে দেখেন, এই যে বাসটার জন্য খাম্বাটার জন্য দেখা যাইতেছে না, এই যে ফোকাস করলাম যে জায়গাটা, ওইখানে আর একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু ওইটা বেশ দূরে। আহ ওকে, দাঁড়ান নামটা বলতেছি। যাই হোক, তো আমরা আর কি করতে পারি নাই। তো নদী এরকম কম পানি, তার অন্যতম একটা কারণ হইতেছে যে ওই কর্নারে বাঁধ আছে, বাঁধ দিয়ে নদীগুলারে বশ বানায় ফেলায়। ওকে, এনিওয়ে থাকেন তাহলে, যাই আমরা ট্রেক কন্টিনিউ করি এবং শেষ করে দিব মনে হয়। পরের পয়েন্টে গিয়ে আমরা আর একটু ভিজার ট্রাই করব। ওই যে নিচে গ্লেডস ক্রিক, ওই যে ওইখানে যে পানির ঝর্ণাধারা, ওইখান দিয়ে আমরা ঢুকবো নিচে নাইমা গাড়ি দিয়ে অনেকখানি ঘুরে গিয়া। ওকে, হ্যালো ভাই, আমরা আজকের দিনের এবং আমাদের ট্রিপের শেষ পয়েন্টে আসছি। সেটা হচ্ছে নিউ রিভার গর্জ ব্রিজ। তো এই যে এটা হইলো ছবি, আর এই যে অরিজিনাল ব্রিজ, বিশাল ব্রিজ। এবং এটা আসলে আপনাদেরকে নিচে নাইমা দেখাই। এবং ওই যে নিচে দেখেন একটা ছোট ব্রিজ দেখা যেতেছে, ওইটা হলো ফায়েতভিল স্টেশন ব্রিজ। মানে এই জায়গাটার নাম ফায়েতভিল। আমরা এই যে চিপা রাস্তাটা দিয়ে যেটা দেখা যেতেছে সেটা দিয়ে এখন নামবো। ওকে, তার আগে এই যে দেখেন পাহাড়ের মধ্যে পুরা ব্রিজটার স্প্যান কিভাবে বসানো, জাস্ট এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ইটস লাইক এন ইঞ্জিনিয়ারিং মার্ভেল। ওকে, আচ্ছা জুম কি এইভাবে হয়, রোড করতেছে না। ওই যে নিচের রোড দিয়ে আমরা যাব একটু পরে, পুরোটা নামবো আবার উঠবো। ওকে, ঠিক আছে তাহলে এখানে এই ট্যুর শেষ। এই যে এদিকে নদী দেখা যায়, পুরা নদীটা পুরোটাই দেখতে বিশাল। আচ্ছা, বাই বাই, ইট ওয়াজ এ নাইস ট্রিপ ইভেন্চুয়ালি।